সো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। দেখো, চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ এই ভিডিওটা ইম্পর্টেন্ট এই কারণের জন্য, এই কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ব্লকে বিভিন্ন জায়গাতে অঙ্গনওয়াড়ি কর্মী দেন তাদের নিজস্ব ভেজ বিল, মানে সবজি বিল বা যে ডিমের বিল, সব কিছুর ক্ষেত্রে তারা মাঝে মধ্যে এমন দেখা যায় কিছু কিছু ব্লকে কর্মীরা টাকাটা পান না বা দেরি করে পান। 1 মাস হয়ে গেছে, 2 মাসের টাকা একবারে পান, বা কোনো জায়গাতে 2 মাস পার হয়ে যায়, 3 মাসের টাকা একবারে পান, ঠিক আছে? বা কিছুদিন মানে মানে সকলে একটা সময় পেল, তিনি সেই সময়টা পেলেন না। এই যে এইরকম ধরনের যে ডিলেটা হয়, মানে লেট করে যে পেমেন্টটা হয়, এই লেট করে পেমেন্ট হওয়ার পিছনে কারণটা কী, ঠিক আছে? যার ফলে কি হয়ে যায়, কর্মীদের এই সমস্যা, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেই কারণটাই কিন্তু আমি আজকে নতুন যে রুলস, মানে গভর্নমেন্টের যে রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী কিন্তু আমরা এখানে ডিটেলসে আলোচনা করব যে কর্মীরা মাঝে মধ্যে কেন এই সমস্যার সম্মুখীন হতে হয়, ঠিক আছে? এবং এই রিসেন্ট টাইমসেও কিন্তু আমি দেখছি যে অনেক কর্মী রয়েছেন যারা এখনও পর্যন্ত অনেকের ক্ষেত্রে তারা কিন্তু ভেজ বিল বা তাদের যে যে বিলগুলো রয়েছে সেই টাকাটা কিন্তু তারা পাননি। কিছু কিছু ব্লকে এখনও কিন্তু রয়েছে। এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রে নয়, প্রত্যেকবারই আমরা দেখি যে কিছু না কোনো ব্লকে কিন্তু এই সমস্যাটা প্রায়ই কিন্তু হতে থাকে, ঠিক আছে? এবং এটা নিয়ে আমরা পাস্টে বিভিন্ন রকম আন্দোলনও দেখেছি। তো এটার অ্যাকচুয়ালি কারণটা কী, যার জন্য এটা এত লেট হচ্ছে বা লেট হয়, সমস্ত তথ্য আমরা অফিসিয়ালভাবে করে কিন্তু ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সময় নষ্ট না করে ডিটেলসে আপডেটটা আমরা আলোচনা করছি, যাতে তোমাদের এই বিষয়টা নিয়ে অন্ততপক্ষে একটা ক্লিয়ারিটি যাতে আসে। তো দেখো এখানটাতে আমি ডিটেলস আলোচনা করছি। প্রথম হচ্ছে যে নিউ ফান্ড ডিসবার্সাল রুলস, মানে যে ফান্ডটা রিলিজ করার, ঠিক আছে, সেটার নতুন একটা নিয়ম কিন্তু কেন্দ্র সরকার তারা আনা হয়েছে। যেখানে কি বলা হয়েছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসেস অফেন ক্যানট রিলিজ মানি ইন অ্যাডভান্স আনটিল স্পেসিফিক সেন্ট্রাল অর স্টেট ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন অফিসিয়ালি হিট দ্য ট্রেজারি সিস্টেম। মানে বলা হয়েছে যে মানে অফিস থেকে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিস, সেখান থেকে ডাইরেক্টলি তারা টাকাটা কিন্তু ছাড়তে পারেন না। এই ক্ষেত্রে কী নিয়মটা বলে, যত পর্যন্ত না সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যে ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন, মানে সেই পার্টিকুলার বিলটার জন্য, মানে সেটার যে টাকাটা, সেই টাকাটা তারা যত পর্যন্ত না ছাড়ছে, তত পর্যন্ত কিন্তু তাদের হাতে এটা কিন্তু নেই, তারা এই টাকাটা দিবে, ঠিক আছে? মানে এটা আলাদা করে সরকার থেকে টাকাটা দেওয়া হলে পরে তারপরেই তারা কিন্তু টাকাটা দিতে পারে। যদিও কি না এখন এই ক্ষেত্রে বিষয়টা কীরকম ধরনের, যে কর্মীরা কী করছেন, প্রত্যেক মাসে যে বিলগুলো হচ্ছে সমস্ত তথ্য তারা কিন্তু আপডেট করছেন, মানে সেগুলো কিন্তু জমা করছেন, কিন্তু জমা করার ফলে কী হচ্ছে, তারা টাকাটা পাচ্ছেন না। এখন ব্যাপারটা হচ্ছে এরকম ধরনের, শুধুমাত্র জমা করলে যে টাকাটা পাবেন এরকম না, বিল যত পর্যন্ত হচ্ছে না, মানে যত পর্যন্ত সেই যে বিলগুলো জমা পড়েছে সেটা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পৌঁছাবে, এবং স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যখন টাকাটা পাঠাবে তখনই কিন্তু সেই টাকাটা তারা পাচ্ছেন। মানে ব্যাপারটা হচ্ছে যে কি, যে তারা অবশ্যই টাকাটা তারা পাবেন, কিন্তু ডিলেটা কোথায় হচ্ছে, ডিলেটা হচ্ছে যে এই নতুন রুলস অনুযায়ী যেই বিলটা হচ্ছে, সেই বিলটা পার্টিকুলার যে অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে, সেই বিলে কত টাকা খরচা হয়েছে না হয়েছে সেই হিসাবেই কিন্তু টাকাটা স্টেট গভর্নমেন্ট থেকে ছাড়লে পরেই তাদের কাছে পৌঁছাচ্ছে, এবং এই জায়গাটাতেই কিন্তু ডিলেটা হচ্ছে। দ্বিতীয়ত, পোর্টাল ডাটা আপলোড ইস্যু। এই ক্ষেত্রে কি বলা হয়েছে, যে অনেক ক্ষেত্রে কর্মীদের যে পোষণ টাকার অ্যাপসটা ব্যবহার করা হয়, সেখানে কিছু যে ক্লিয়ারেন্স, ঠিক আছে, বা যে ডাটা কাউন্টগুলো, সেগুলো যদি দেরি করে আপডেট করা হয় তাহলে পরেও কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে মেন কারণ, মানে দ্বিতীয়ত কারণ। তৃতীয়ত হচ্ছে যে ভেরিফিকেশন, ঠিক আছে, আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। যে ভেরিফিকেশনের যে বিষয়টি রইল, দেখাচ্ছি আমি ব্যাপারটা। এই যে ভেরিফিকেশন ব্যাকলগস, মানে যে লোকাল যে সিডিপিও রয়েছে, তারা কিন্তু ডিজিটালি বা ফিজিক্যালি কিন্তু সেই বিলগুলোকে বা সেটাকে কিন্তু যেগুলো অঙ্গনওয়াড়ি কর্মীরা করেছে সেটাকে কিন্তু তারা ভেরিফাইড করবেন। এই ভেরিফাইড ক্ষেত্রে কিন্তু যদি ডিলে হয় তাহলে পরেও কিন্তু কর্মীদের যে টাকাটা রয়েছে সেই টাকাটা পৌঁছাতে দেরি হয়। এবং এছাড়াও ফান্ড ফ্লো মিসম্যাচ, এবং অনেক ক্ষেত্রে কী হয়েছে, বিভিন্ন রকমের যে ফান্ডগুলো সরকার তরফ থেকে দেওয়া হয়, এখানে একটা সময়ের যে মনে করে যে ডিফারেন্সটা রয়েছে, গ্যাপটা, সেটার ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা তৈরি করে। তো বেসিক্যালি এই চারটাই মেন কারণ
কর্মীদের বিভিন্ন জায়গাতে তাদের টাকাটা দেরি করে পাওয়াতে। তো এই মাসে যারা টাকাটা পাননি এখনও পর্যন্ত, অবশ্যই টাকা অবশ্যই তা আপনারা পাবেন, কিন্তু অপেক্ষা করতে হবে যত পর্যন্ত না স্টেট গভর্নমেন্টের তরফ থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সেই টাকাটা ছাড়া হচ্ছে, তত পর্যন্ত কিন্তু এই টাকাটা তারা পাবেন না। মানে পাবেন তো ঠিকই, কিন্তু কিছুদিন অবশ্যই তাদেরকে দেরি করতে হবে। কারণগুলো আমি বলে দিলাম। তো এই বিষয়গুলোই কিন্তু রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কর্মীদের, মানে তাদের এই যে বিলের টাকাটা মানে লেট করে পেতে। ঠিক আছে, তো যাই হোক, আশা করি বুঝতে পারলে। এই আপডেটটা ছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।